ফসলি জমির মাটি ফেটে চৌচির। ফসল আবাদের জন্য কৃষক জমি তৈরি করলেও পানির অভাবে তা এখন আটকে আছে। ধান আবাদে নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্পের আওতাধীন রূপগঞ্জের জেলাগুলোতে ইরি ও বোরো ধান রোপণ করার কথা ছিল। পাশাপাশি অনেকেই চাষ করতেন রবি শস্য। তবে কর্তৃপক্ষ সেচকালে পানির প্রবাহ বন্ধ রাখায় এখন বেশিরভাগ জমি অনাবাদি। আরো 1 মাস আগে ছাড়া দরকার ছিল এই পানিটা, এখন তো ধানই তো না ছাড়লো। পানি আর একটু আগে ছাড়া একটু সুবিধা হইলে নাহলে তো আমরা যেই মরুভূমি হয়ে গেছে। কথা ছিল আরো 1 মাস আগে, তো পানি না ছাড়ার কারণে জমিটি লাগানো হইতাছে না। সেচ মৌসুমের শুরুতে জমিতে পানি না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে প্রকল্পের খাল ও মানের সংস্কার করে দ্রুত পানি সরবরাহ করা হবে। মেজর প্রায়োরিটিতে কোন খালগুলো বাজেটগুলো আবার রিএভালুয়েশন করে কোন খালে করা যায়, কোন খালগুলো করলে কৃষকরা বেশি পানি পাবে সেই বিষয়ে আমরা একটা প্ল্যান দাঁড়া করাইছি। পানি না পেয়ে রূপগঞ্জের ফসলি জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষক বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আর উপজেলা প্রশাসন বলছে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। যদি সঠিক সময় মতো আমরা পানি না পাই তাহলে আসলে আমাদের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের উৎপাদন চাষাবাদের যে লক্ষ্যমাত্রা সেটা ব্যাহত হবে। আলটিমেটলি আমরা আমাদের যে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে সক্ষম হব না এবং আমাদের খাদ্য ঝুঁকিতে আমরা পড়ব। আগামী 10 দিনের মধ্যেই যেন এই পানিটা ছাড়া হয় এবং পরবর্তী বছরগুলোতে যাতে আমাদের সময় আসার পূর্বেই এই টাকাটা ছাড় করা হয়, যাতে কৃষকরা পরিপূর্ণভাবে এই সুফলটা পেতে পারে। 1984 সালে 90 কোটি 82 লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প 1 ও পরে 1993 সালে 101 কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যার পূর্বপারের 5000 হেক্টর জমি ঘিরে সেচ প্রকল্প নির্মাণ করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।